আজকে আমরা দেখব ল্যাংগ্রাফের আর্কিটেকচার, এটার স্টেটস, নোডস, এই ব্যাপারগুলো দেখব। এজ, তো আমরা ল্যাংগ্রাফের স্টেটস, নোড, এজ, এই তিনটা যে কনসেপ্ট আছে, এই তিনটা কনসেপ্ট রিয়েলি ইম্পর্টেন্ট। এবং এটা বোঝার জন্য আমি আমাদের সিম্পল একটা আর্কিটেকচার এখানে দেখাবো যে কিভাবে আমরা কি কাজ করতে চাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে সাহায্য করবে। স্টেটস হচ্ছে কোন একটা স্টেট, এটার মধ্যে কিছু প্রপার্টি থাকতে পারে, যেমন কোন একটা ক্লাস থাকতে পারে, এটার মধ্যে নেম, এজ, ডিফারেন্ট টাইপ অফ থিংস ক্যান বি দেয়ার। সো ল্যাংগ্রাফ হচ্ছে আপনার একটা কন্ট্রোল ফ্লো আকারে কাজ করে, একটা কন্ট্রোল ফ্লো, এটা একটা ফ্লো নেয়। এই স্টেটসগুলো হচ্ছে এটার মধ্যে কি কি ডাটা থাকবে ওই ডাটাগুলো নির্দেশ করে, যে এখানে আমি কি টাইপের ডেটাগুলো এখানে রাখবো। আমাদের ডেটা স্ট্রাকচার, যেহেতু এটা একটা স্টেটফুল, এটা কিন্তু ডেটা স্ট্রাকচার মেনটেন করবে, একটা সিম্পল ডেটা স্ট্রাকচার থাকবে। নোড হচ্ছে সিম্পল জাস্ট কিছু পাইথনের, এখানে যদি আমি এরকম দিই, এটা হচ্ছে একটা নোড, ঠিক আছে। এটার কাজ হচ্ছে লাইক করা, লাইক কোন একটা এপিআই কল করা, এপিআই কল, অথবা এটা টুল হতে পারে, বা এটা দিয়ে আমরা কোনো একটা রিট্রিভার হতে পারে, এটা দিয়ে আমরা কোনো একটা জিনিস রিট্রিভ করব, বা এটা কোনো একটা জিনিস ফেচ করতে পারে, ফেচ ডেটা ফ্রম দ্য এপিআই, ঠিক আছে। এটা ইট ক্যান বি এনিথিং। এজ হচ্ছে এই নোডের সাথে এই এজের যে কানেকশন, এই কানেকশনটা আমরা বিল্ড আপ করবো। ধরেন আমাদের এখানে একটা সিম্পল যদি আমি আর্কিটেকচার বিল্ড করি, এখানে সাপোজ আমি দিলাম হচ্ছে স্টার্ট, এখান থেকে আমাদের স্টার্ট নোড শুরু হলো, মানে এখান থেকে আমাদের স্টার্টিং, ওকে। এখন স্টার্ট শুরু করলাম, এখন আমি কিছু স্টেট ডিক্লেয়ার করবো। স্টেটগুলো বোঝার জন্য আপনাদের স্টেটটা ডিক্লেয়ার করতে হবে। এখন স্টেটগুলো হচ্ছে আপনার বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন এখানে আমি নাম্বার 1 দিলাম হচ্ছে একটা পার্সনের নেম হইতে পারে, ওকে। একটা পার্সনের হচ্ছে এজ হইতে পারে, আমি যদি এখানে দিই হিজ এজ, অনেক কিছু হইতে পারে। তারপর এটা তার কিছু থাকতে পারে, তার স্যালারি থাকতে পারে, ওকে। তো তার নেম, এজ, স্যালারি, এগুলো হচ্ছে তার কিছু নিজস্ব প্রপার্টি বা নিজস্ব কিছু স্টেট, ঠিক আছে। তারপর তার প্রফেশন হইতে পারে, ওকে, যে সে কি কাজ করে, এসব কিছু হইতে পারে। তো প্রথমে তিনটা জিনিস আমি ডিফাইন করি, এই তিনটা জিনিস আমি আসলে রাখতে চাচ্ছি আমার স্টেটে, ওকে। সো এখন স্টেটগুলো কিভাবে কাজ করবে সেটা আমাদের এখানে দেখার বিষয়, যে স্টেটগুলো দিয়ে আমি কি করতে যাচ্ছি। আমার ইনপুট আকারে এখানে যদি আমি আরেকটা নোড নিই, এগুলো হচ্ছে সিম্পল নোড, যেটা কোনো একটা কাজ করবে। এটার কাজ হচ্ছে ইউজারের ইনপুটগুলো নেবে, ওর কাজ হচ্ছে ইউজারের ইনপুট নেওয়া, যে কোনো একটা পাইথন ফাংশন যখন আমরা রান করব বা কোড রান করব, সেই ইউজার ইনপুট নেবে, যে তোমার নেম কি, তোমার এজ কি, তোমার স্যালারি কত, প্রফেশন কত, এই ইনফরমেশনগুলো কিন্তু, এই যত ইনফরমেশনগুলো আছে, এই সব ইনফরমেশনগুলো যেমন নেম, এজ, স্যালারি, সব ইউজার ইনপুট থেকে নিবে। নেওয়ার পরে এটার থেকে আমি নিব নেম, এজ এবং স্যালারি, ঠিক আছে। এই তিনটে ইনফরমেশন এখান থেকে আমি নিব। নেওয়ার পরে স্টার্ট থেকে আমাদের একটা কানেক্ট দিতে হবে, যে স্টার্ট করবে ইউজার ইনপুট। প্রথমে আগে ইউজার ইনপুটটা নিব, সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব বা কন্ডিশন চেক করব, আমরা এজ দিব, নোট দিব। এই ইউজার ইনপুটটা হচ্ছে একটা নোট, যেটা কোনো একটা কাজ করলো, যে ও কি করলো, ইউজার ইনফরমেশনগুলো নিল, ঠিক আছে। এরপরে যে নেক্সট স্টেজ, এই নেক্সট স্টেজে আমরা যাব। নেক্সট স্টেজ ইউজার ইনপুট নেওয়ার পরে এবার আমার কিছু কন্ডিশনাল লজিক আমি দিব। এখানে যদি আমি আরেকটা রাউটার অ্যাড করব, এখানে হচ্ছে সবচেয়ে বেস্ট নেমিং হচ্ছে রাউটার। ও কোন একটা স্টেট নিবে, ও হচ্ছে আমাদের এই স্টেটগুলা, যে স্টেটগুলো আমি নিছি এই স্টেটগুলো নিবে, ওকে। যেমন ইউজারের নেম কি, এজ কি, স্যালারি কি, সেই অনুযায়ী সে একটা কন্ডিশন করবে, কন্ডিশনাল লজিক অ্যাপ্লাই করবে। এখন লজিকটা কি, সাপোজ আমি এখানে তিনটা লজিক লিখছি, তিনটা নোড নিব, আরো এখানে একটা, এখানে একটা। সে রাউটারের কাছে ইনফরমেশনগুলো যাবে, নেম, এজ এবং স্যালারি, এই তিনটে ইনফরমেশন আমি ইউজার থেকে নিব, ঠিক আছে। এবং এই প্রফেশন যেটা সেটা হবে আমার, এটাকে আমি একটু লাল কালার করি, এই জিনিসটাই হবে আমার
আমার পুরো ক্যালকুলেশন অনুযায়ী কন্ডিশন অনুযায়ী বলে দিবে যে তুমি কোন প্রফেশনের। তুমি নেম নিলা, এজ নিলা, স্যালারি নিলা, তার স্যালারি অনুযায়ী আমরা আইডেন্টিফাই করতে চাই যে লোকটা কোন প্রফেশনাল হইতে পারে। ঠিক আছে, এটা আমাদের একটা সিম্পল এজেন্ট হইতে পারে যে ডিসিশন নিতে পারে বেসড অন ইউজার স্যালারি, হিজ এজের উপরে হইতে পারে, আবার আপনার স্যালারির উপরে, এই তিনটা ফিগারের উপরে আবার ডিসিশন নিতে পারে। এই তিনটা ফিগারের উপরে ওর ডিসিশন নেবে। এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট। আমি এই তিনটা হচ্ছে ইনপুট নিব। ঠিক আছে, এই তিনটা হচ্ছে ইনপুট। আর এই প্রফেশন যেটা, এটা হবে কন্ডিশনাল, এটা আমাদের এআই করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল লজিক। আর এই তিনটা হচ্ছে ইনপুট, নেম, এজ এবং স্যালারি। এবং বেসড অন দ্য স্যালারি, ওকে, বেসড অন দ্য স্যালারি আমরা আইডেন্টিফাই করব তার প্রফেশনটা কি, হোয়াট ইজ হিজ প্রফেশন। সে কি এআই ইঞ্জিনিয়ার, নাকি ওয়েব ডেভেলপার, নাকি ডিজাইনার, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, তার স্যালারি অনুযায়ী আমরা আইডেন্টিফাই করব এআই ইঞ্জিনিয়ার। সে কি এআই ইঞ্জিনিয়ার, এটাকে যদি আমরা এভাবে করি, ওকে। আরেকটা দিব হচ্ছে এরকম ওয়েব ডেভেলপার অ্যান্ড এখানে আমি দিব হচ্ছে ডিজাইনার। ওকে, এই তিনটা প্রফেশন আছে। এই তিনটা হচ্ছে আমার এআই সিলেক্ট করবে যে আমি বেসড অন দিস থ্রি ইনপুট আমি কি করতে যাচ্ছি, আমি কোন কন্ডিশনে যাব, সেটা রাউটার চেক করবে। এবং রাউটার কি নিবে অ্যাজ ইনপুট, রাউটার নিবে হচ্ছে এই ইনপুটগুলা, এই ইনপুটগুলাকে সে ক্যাচ করবে। ঠিক আছে, এটা যদি আমি মাথাটা এদিকে দেই তাহলে এটা, কারণ সে ইনপুট আকারে এই তিনটা জিনিস নিবে। এই যে অরেঞ্জ কালার করা, এখান থেকে ও নেম, এজ এবং স্যালারি এই তিনটা জিনিস নিবে, প্রফেশন নিবে না। সে নেম, এজ এবং স্যালারি, এজ, নেম, এজ এবং স্যালারি এই তিনটা জিনিস নেবে। সেই অনুযায়ী সে প্রফেশন আমাদের বের করে দিবে যে বেসড অন দিস স্যালারি, বেসড অন হিজ এজ, তোমার স্যালারিটা, তোমার প্রফেশনটা কি, তুমি কি ডিজাইনার, নাকি ওয়েব ডেভেলপার, নাকি এআই ইঞ্জিনিয়ার। সো হোয়াট এভার দ্যাট ক্যান বি। সো এটা হচ্ছে, আমি একটু লাল কালার করে দিই, এখানে আমার লজিকটা এরকমভাবে বিল্ড হবে, এরকম। এবং আরেকটা যদি আমি আনি, ওকে। সো এখানে আমার তিনটা রাউট আছে এবং এই জিনিসটা নির্ভর করবে আমার স্যালারির উপরে। ওকে, তো এখানে যদি আমি স্যালারিটা নিয়ে আসি, এই স্যালারিটা আমি নিয়ে আসলাম, এই স্যালারির উপরে আমার নির্ভর করবে। ওকে, স্যালারির উপর নির্ভর করবে। এখন এখানে যদি আমি লিখি যে স্যালারি ইজ গ্রেটার দেন 100K অর অ্যাবাভ, স্যালারি যদি আপনার 100K অর অ্যাবাভ হয় তাহলে আমি তাকে এআই ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাসাইন করতেছি। এটা যদি না হয়, সে যদি লাইক 100K এর কম থাকে, ওকে, 100K এর কম থাকে বা 50K এর বেশি যদি থাকে, 50K এর বেশি এবং 100K এর কম, ঠিক আছে, বা মোর দেন 50K। আর এটা যদি 50K এর কম হয় তাহলে আমি তাকে ডিজাইনার দিতেছি। স্যালারি যদি লেস দেন 50K তাহলে তাকে ডিজাইনার হিসেবে অ্যাসাইন করা হয়েছে। আর যদি 50K এর বেশি হয় তাহলে ওয়েব ডেভেলপার, আর যদি 100K এর বেশি হয় তাহলে এআই ইঞ্জিনিয়ার। তো এই তিনটা, এই স্যালারি ইনপুটের উপর নির্ভর করে আমি ডিসাইড করছি যে আমি কি এআই ইঞ্জিনিয়ার হিসেবে সিলেক্ট করবো তাকে, নাকি ওয়েবের উপরে, নাকি ডিজাইনারের উপরে। এটা আমি এআইকে আমার ফুল কন্ট্রোলটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমার আরেকটা নোট নিতে হবে, সেটা হচ্ছে এন্ডিং। এখানে এন্ড হবে জিনিসটা, এখানে হচ্ছে আমার এন্ড। ওকে, এখানে এসে শেষ করতে হবে, কারণ যেহেতু এটা যেহেতু আমরা ল্যাঙ্গ্রাফ দিয়ে বিভিন্ন ধরনের কন্ডিশনাল ব্যাপারগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারি। তারপর হচ্ছে আমাদের স্টেট ফ্লোটা ব্যবহার করতে পারি। এই স্টেটগুলা কিন্তু এই রাউটারে পাস হবে। প্রথমে ইউজার ইনপুট থেকে আমরা নেম, ইমেল, তারপরে স্যালারি, এজ, এই তিনটা জিনিস নিব। নেওয়ার পরে রাউটারে কিন্তু স্টেটটা পাস করতে হবে। সেই জিনিসটাও কিন্তু আপনাদের দেখাবো যে কীভাবে জিনিসটা কাজ করে। রাউটার সেই অনুযায়ী ডিসিশন নিবে যে তার স্যালারি, এজ এবং নেম ইনপুট অনুসারে সে কোন প্রফেশন এখানে সিলেক্ট করবে। এখন আপনার যে কোনো জিনিসের কিন্তু এই কন্ট্রোল ফ্লো কিন্তু এন্ডিং থাকে, তো আমাদের এন্ডিংটাও এখানে দিয়ে দিতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু আমরা একটা এন্ডিং, ওয়েব ডেভেলপার থেকে এন্ডে যাব, তারপর হচ্ছে ডিজাইনার থেকে এন্ডে যাব।
ওকে, তো আমরা এই সিম্পল লজিকটা আমরা বিল্ড আপ করার চেষ্টা করি। এখন এগুলো আমাদের লজিক না, এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ইউজার ইনপুট, নেম, এজ, স্যালারি, এই 3টে জিনিস নেবে এবং সে আমাদের একটা প্রফেশন আউটপুট দেবে। মেইন লজিক হচ্ছে এইখানে রাউটার এই ইউজারের যে ইনপুটগুলো নিল, নেওয়ার পরে সেখান থেকে সে ইঞ্জিনিয়ার নাকি ওয়েব ডেভেলপার নাকি ডিজাইনার কোন প্রফেশনে তাকে অ্যাসাইন করবে সেটা আমি এখানে ক্যালকুলেট করতে পারি। এটা জাস্ট একটা সিম্পল ডামি এক্সাম্পল, এটা কিন্তু রিয়েল লাইফ এক্সাম্পলে কিন্তু অনেক কমপ্লিকেটেড হতে পারে। এটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আপনাদের কিন্তু বোঝানোটা অনেক ইজি, ঠিক আছে? সো এই জিনিসটা আমি আপনাদের দেখালাম। এই জিনিসটা করার জন্য আমরা এখন আর কি কোড ইমপ্লিমেন্টেশন করবো এবং দেখবো যে ল্যাংগ্রাফের জিনিসটা কিভাবে হ্যান্ডেল করে। তারপর একটা গিট ইগনোর ফাইল, app.py ফাইল পাইথনের এবং requirements.txt ফাইল। এখন requirements.txt ফাইলে কিছু জিনিস আমাদের লাগবে, যেটা আমি আমাদের যে পুরান যে প্রজেক্ট সেখান থেকে আমি নিয়ে আসতেছি। ওকে, সো requirements.txt-তে এই জিনিসগুলো আমাদের লাগে নর্মালি, যেমন ফ্লাস্ক যদি রাখেন ফ্লাস্ক রাখতে পারেন, বা ফার্স্ট এপিআই যদি ইনস্টল করেন, ল্যাংচেইন, ল্যাংগ্রাফ, ল্যাংগ্রাফ কমিউনিটি, ল্যাংচেইন কোর, যেহেতু আমরা গ্রক ইউজ করতে চাই সে গ্রক ইউজ করতে পারি, ল্যাংচেইন গ্রক, python.env, যাতে করে আমরা .env যে ভ্যারিয়েবলের যে ডেটাগুলো থাকে যেমন গ্রক এপিআই কি, ডাবল এপিআই কি, এগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারি। আর পাইডান্টিক, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমি যে জিনিসটা উপর আমরা কাজ করবো সেটা হচ্ছে জেন এআই লজিক। আমরা লজিক বিল্ডিং এর উপরে আমরা কাজ করব। .ipynb, আমরা যদি এই এক্সটেনশনটা দিই আমরা কিন্তু একটা নোটবুক পেয়ে যাব, ঠিক আছে? এখন এখানে আমরা শিখবো হচ্ছে আমাদের কন্ডিশনাল লজিক। আমরা ল্যাংগ্রাফের মধ্যে বেসিক জানি, এটার মধ্যে টুল ক্রিয়েশন জানি, এটা দিয়ে সিম্পল এজেন্ট আমরা বিল্ড করতে পারি, কিন্তু আমরা কিন্তু কন্ডিশনাল লজিক, তারপর হচ্ছে নোডস, ঠিক আছে? এখন এই যে এগুলো কিভাবে কানেক্ট করতে হয় সেগুলো আমরা কিন্তু ভালো মতো জানি না। তো প্রথমে আমাদের যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে এই জিনিসটা হ্যান্ডেল করতে পারি, যে কিভাবে স্টেটটা আমরা বিল্ড করতে পারি। তো এটার জন্য আমাদের কিছু জিনিস লাগবে, ফ্রম টাইপ ডিক্ট, এটা হচ্ছে টাইপ ডিকশনারি, কারণ পাইথন হচ্ছে এবং ল্যাংগ্রাফে সবকিছু ডিকশনারি আকারে থাকে মোস্টলি, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের ভালো মতো দেখাই দিয়েছি যে কিভাবে ডাটা স্ট্রাকচারটা এখানে ফর্ম হবে। আর ফ্রম ল্যাংগ্রাফ থেকে আমাদের গ্রাফটা আনতে হবে এবং ইম্পোর্ট স্টেট গ্রাফ, ঠিক আছে? এটার মধ্যে আরও থাকে স্টার্ট থাকে, এন থাকে, এগুলো হচ্ছে আমাদের স্টার্ট নোড, এন্ড নোড, সেগুলো ডিনোট করার জন্য। আর স্টেট গ্রাফটা হচ্ছে মেইন, যেটা আমাদের মেইন স্টেটটা হোল্ড করে। এখানে স্টেট বোঝাটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, এবং নেক্সট আমি যেখানে যাব সেখানে হচ্ছে আমাদের পাইডান্টিকের আর্কিটেকচারটা খুব ভালো মতো বুঝতে হবে। এবং আমি একটা ক্লাস নিলাম যেটা নাম দেবো আমি এজেন্ট স্টেট। এটা আমি জেনারেল একটা নাম দিলাম যেটা হবে টাইপ ডিক্ট। ওকে, এবং এখানে হচ্ছে আমাদের স্টেটগুলো নিব। স্টেটগুলো কি আছে, নেম আছে, স্ট্রিং, তারপর হচ্ছে এজটা আমি ইন্টিজারে নিব, তারপর হচ্ছে স্যালারি নর্মালি আমি স্ট্রিংয়ে নিব, কারণ আমার এটা স্যালারি আমরা এইভাবে লিখবো 100K 200K, তো এরকম থাকবে, ঠিক আছে? এই 3টে জিনিস হচ্ছে আমাদের মেইন ইনপুট, এবং আমাদের আউটপুট হিসেবে থাকবে প্রফেশন, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রিং আকারে থাকবে। ওকে, সো এই 3টে জিনিস কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই টাইপিং থেকে আমরা কিন্তু অপশনালও নিয়ে আসতে পারি, যেমন ফার্স্টে কিন্তু প্রফেশনটা থাকবে না, তো তখন কিন্তু আমরা এটাকে অপশনাল হিসেবেও দিয়ে দিতে পারি, এবং একটা ডিফল্ট ভ্যালু কিন্তু এখানে অ্যাসাইন করা যায়, ঠিক আছে? অপশনাল যে ফিল্ডটা সেটা কিন্তু আমরা এভাবেও অ্যাড করতে পারি, বাট আমি এত কমপ্লিকেটেডভাবে দেখাচ্ছি না আপনাদের। আমি স্টেট, নোড এবং এজ এবং কন্ডিশনাল এজটা ভালো মতো বোঝানোর চেষ্টা করতেছি এই ভিডিওতে। তো বেসিক যে জিনিসটি স্ট্রাকচারটা লাগবে সেটা হচ্ছে টাইপ ডিক্ট এবং ল্যাংগ্রাফ থেকে স্টেট গ্রাফটা আনতে হবে। ওকে, সো আমাদের স্ট্রাকচারটা সাজানো কমপ্লিট। সো এটা আমি বেসিক স্ট্রিং দিয়ে রাখলাম, স্যালারি, প্রফেশন হচ্ছে আমাদের স্ট্রিং, এবং এজ হচ্ছে ইন্টিজার, নেমও হচ্ছে স্ট্রিং। ওকে, সো এই 3টা হচ্ছে আমাদের মেইন স্টেট। ওকে, এখন আমরা এই অনুযায়ী কাজ করব, যে এখানে আমাদের যে ইউজার ইনপুট রাউট, প্রথমে হচ্ছে ইউজার ইনপুটের যে নোডটা, এই নোডটা আমি ক্রিয়েট করব। সো ইউজার ইনপুট নোড, এটা কিন্তু একটা নোড। তো এখানে আমি লিখবো ডেভ আস্ক ইউজার ইনফো, ঠিক আছে? এবং এটা নিবে একটা স্টেট, ওই স্টেটের টাইপ হবে এজেন্ট স্টেট, এই যে
এজেন্ট স্টেট। এখন আমি সিলেক্ট করে দিলাম যে আমার স্টেটটা কি, এখানে যে স্টেটগুলো ডিফাইন করছি সেটা, এবং এটা আউটপুটও দেবে হচ্ছে এজেন্ট স্টেট। ওকে, সিম্পল। এবং এটা একটা টক স্ট্রিং দেওয়া লাগে। যে কোনো নোট, ল্যাংগ্রাফের নোট আমরা যখন ক্রিয়েট করব বা কোনো একটা টুল ক্রিয়েট করব, ঠিক আছে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখেছি যে ফেচ এপিআই যখন আমি একটা টুল ক্রিয়েট করছি এটা বলে দিতে হয় যে কী কী প্যারামিটার নেবে এবং তোমার আউটপুটটা কী রকমের হবে। এটার যে কাজটা সেটা আরও সিম্পল। টেক্স অল দ্য ইনফো ফ্রম ইউজার, ঠিক আছে, সে ইউজার ইনফো নেবে এবং আমি বলে দিতে পারি নেম নিবা, তারপরে হচ্ছে এজ নিবা, তারপরে হচ্ছে স্যালারি নিবা, ওকে, ফ্রম দ্য ইউজার। ওকে, তোমার কাজ হচ্ছে এইটা, এটা জাস্ট বুঝাই দিতে হয় যাতে আমাদের এআইটা ভালো মতো বুঝতে পারে যে কি করতে হবে। ওকে, এরপরে আমি স্টেট নেই, এই যে দেখেন এখন আমি যদি স্টেট লিখি, কারণ এই স্টেটটা হচ্ছে এজেন্ট স্টেটটাকে রেফার করে, এইভাবে কি সুন্দর আমি নোডের মধ্যে আমার সব স্টেটগুলোকে পাস করে দিতে পারতেছি ইজিলি। যেটা আমার এজেন্টের স্টেট, মেইন স্টেটটা ছিল যেটা ইউজারের সব কিছু হ্যান্ডেল করে, সেখানে কিন্তু আমি এটা নিয়ে নিতে পারতেছি। স্টেট নেম, এখন স্টেট নেমে আমি কি অ্যাসাইন করব? স্টেট নেমে এখানে আপনারা যখন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন যখন অ্যাপ.py-তে কাজ করবো তখন আমরা ইনপুট দিয়ে এভাবে ইউজার থেকে ডেটা নিব যে এন্টার নেম, ঠিক আছে, এভাবে এন্টার নেম দিয়ে ইউজার থেকে ডেটা নিব। বাট আপাতত আমি এটা করতেছি না, আপাতত আমি এখানে আমার নাম দিয়ে দিতেছি, ঠিক আছে, নাম অ্যাসাইন করে দিতেছি, মানে একটা স্ট্যাটিক ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। তো এই যে এখানে আমি দিব হচ্ছে এটা যেহেতু ইন্টিজার 28 আমি দিয়ে দিলাম, আর একটা হচ্ছে স্টেট স্যালারি, স্যালারিটা আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে লাইক 200K আপাতত। সো বেসড অন দিস 3 ইনপুট, অথবা আমরা চিন্তা করি বেসড অন স্যালারি অনলি। এই যে দেখেন আমরা কিন্তু রাউটারের মধ্যে আমাদের যে ডেটাগুলো ইউজারের ইনফরমেশনগুলো কিন্তু পাস হচ্ছে এবং সে কিন্তু স্যালারিটাও নিতে পারবে। সো বেসড অন দিস স্যালারি, এটার উপরে কিন্তু আমার কন্ডিশন লজিক অ্যাড করতে হবে পরে, বাট নট নাও। এখন আমরা জাস্ট নোটগুলো ক্রিয়েট করতেছি যে কিভাবে কি অ্যাসাইন হবে। এখন এই স্টেটগুলোর মধ্যে কিন্তু এই ভ্যালুগুলো অ্যাটাচড হয়ে গেছে, ঠিক আছে, এবং ফাইনালি আমি রিটার্ন স্টেট করতে পারি, এই স্টেটটা রিটার্ন করবে। এটা হচ্ছে আমাদের একটা নোট ক্রিয়েশন কমপ্লিট। এখন এটা আমি যদি কপি করি, কপি করার পর আমরা আরও নোট বিল্ড করব। এখন আমরা এই নোটটা বিল্ড করব, এই নোটটা বিল্ড করব, এই নোটটা বিল্ড করব। লজিক আমরা পরে দিব, বাট আমাদের নোট ক্রিয়েশনটা ইম্পর্টেন্ট, যে আমরা এআই ইঞ্জিনিয়ার হিসেবে কীভাবে অ্যাসাইন করতে পারি তাকে, ওয়েব ডেভেলপার হিসেবে কীভাবে অ্যাসাইন করতে পারি, ডিজাইন হিসেবে কীভাবে অ্যাসাইন করতে পারি, সেই জিনিসটা আমার দেখতে হবে। এখন এটা আমি দিব হচ্ছে এআই ইঞ্জিনিয়ার নোট, ওকে, এবং এটা আমি দিব হচ্ছে এআই ইঞ্জিনিয়ার নোট। এটাও এজেন্ট স্টেটটা নিবে এবং স্টেটটা এই স্টেটে আমি পাস করলাম, এই স্টেটে আমি পাস করতেছি এজেন্ট স্টেটে, ওকে, এবং আউটপুট হবে এজেন্ট স্টেট। এবং ওর যে কিছু কাজ আছে, যেমন এই কাজটা আমার ডিফাইন করে দিতে হবে। সো বেসড অন ইউজার স্যালারি, ওকে, বেসড অন স্যালারি, it defines you are an AI engineer, okay, or you are suitable, you are an engineer. So এটা আমি সিম্পলি দিতে পারি, অথবা আপনারা আরো সুন্দর ভাষায় লিখতে পারেন, based on your salary it matches or it recommends that you should be an AI engineer, বাট আমি সিম্পল একটা দিয়ে দিলাম, ওকে। এটা আপনারা সিম্পল একটা যে কোনো জিনিস দিয়ে দিতে পারেন। এখন আমি এই তিনটা জিনিস লাগবো না, এখন এখানে আমি লিখবো হচ্ছে স্টেট। তো পাইথনে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইন্ডেন্টেশন স্টেট। এখন আমি ওর প্রফেশন, দেখেন ইনপুটের মধ্যে কিন্তু প্রফেশনটা নাই, এটা কিন্তু ডাইনামিক্যালি জেনারেট হবে বেসড অন দ্য স্যালারি। এটা কিন্তু এই আমি যে কোন প্রফেশনে যাব সেটা কিন্তু কন্ডিশনাল, আমার কিছু কন্ডিশনের উপর নির্ভর করবে, স্যালারি উপরে কিন্তু এই স্যালারি প্রপার্টিটার উপরে কিন্তু নির্ভর করতেছে। সো এটা কিন্তু আমি ইউজার থেকে নিব না, ঠিক আছে, এই ভুলটা কিন্তু অনেকে করে। এখন এই প্রফেশনের মধ্যে আমি অ্যাসাইন করে দেব এআই ইঞ্জিনিয়ার নোটের কাজ হচ্ছে ওকে বলা যে তুমি কিন্তু সুইটেবল এআই ইঞ্জিনিয়ার হিসেবে, এবং তোমার প্রফেশন হবে এআই ইঞ্জিনিয়ার। সো অ্যাপ স্ট্রিং হিসেবে এখানে দিব
অ্যাপ স্ট্রিং দিলে কি এটার মধ্যে আমি ডাইনামিক ভ্যালু পাস করতে পারবো। যেমন আমি এখানে যদি আমি দেই হে, আমার নামটা এখানে প্রিন্ট করবেও, যে এখানে যদি আমি নেম নেই, এই যে এই স্টেটের মধ্যে এই স্টেটটা আমি কীভাবে অ্যাক্সেস করতে পারতেছি এই ইঞ্জিনিয়ারিং নোডে, বিকজ ল্যাংগ্রাফ সাপোর্ট করে এই জিনিসটা। এবং এই এজেন্ট স্টেটটা এখানে যে প্যারামিটার আকারে নিছে, এই এজেন্ট স্টেট কিন্তু এই এজেন্ট স্টেটটাকে ডিফাইন করতেছে, এই যে হাইলাইটেড করা। এর মানে হচ্ছে আমার স্টেটটা পাস হয়েছে। এই স্টেটগুলোকে আমি বিভিন্ন নোডে প্রথমে ইউজার ইনপুট থেকে আমি তাদের ডাটা নিলাম, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপার, ডিজাইনার, এই যে নোটগুলো আছে এই নোটগুলো কিন্তু আমার ভ্যারিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারতেছে। ঠিক আছে, তোমার নেম এখানে বলবো হে আদিব, ইউ আর সুইটেবল ফর অ্যান এআই ইঞ্জিনিয়ার রোল। ওকে, ইঞ্জিনিয়ার রোল। সো এটা হচ্ছে আমাদের কোন রোলে আমি সুইটেবল সে কিন্তু আমার বলে দিছে। ওকে, এবং রিটার্ন স্টেট। এখন সেম জিনিসটা আমরা কপি করে আমরা কিন্তু এটা সেলটাকে রান দিতে পারি। এবং এখানে আমরা দিব হচ্ছে ওয়েব ডেভেলপার নোড। এখন ওয়েব ডেভেলপার নোডের কাজ হচ্ছে ওকে অ্যাসাইন করে দেওয়া যে প্রফেশন, হে ইউ আর সুইটেবল ফর এ ওয়েব ডেভেলপার জব। Okay, you are suitable for a web developer, or role. Okay. So defines that you are a web developer. এখানে বলে দিছে যে এই নোডের কাজ হচ্ছে তুমি বলে দাও যে তুমি একজন ওয়েব ডেভেলপার। ওকে, এখানে ওয়েব ডেভেলপার নোড। ওকে, সো সেম জিনিসটাই আমি কপি করব এবং এই সেলটাকে আমি রান করতে পারি। রান করার পর শিফট এন্টার দিলে কিন্তু আরও সেল এখানে চলে আসবে। আর এখানে হচ্ছে ডিজাইনার, একটা হচ্ছে ডিজাইনার, এটার কাজ হচ্ছে ডিজাইনার নোড। ওকে, ওর কাজ হচ্ছে যে ও ডিজাইনার, ওর স্যালারি যদি ও রাউটটা যদি দেখে যে স্যালারি less than 50K, তাহলে based on your salary it defines you are a designer. Okay, based on your salary defines you are a designer. So আমি যদি এটা কপি করি, you are suitable for designer role. ওকে, আর এই প্রফেশনটা অ্যাসাইন হয়েছে এবং আমার নামটাও কল করতে পারছি স্টেটের মাধ্যমে, যেহেতু ডাইনামিকভাবে আমার নামটাও সেখানে নিয়েছে এই এজেন্ট স্টেটের মাধ্যমে। এবং আমার প্রফেশনটার মধ্যে কি অ্যাসাইন করা হয়েছে যে তুমি একজন ডিজাইনার। এটা হচ্ছে ডিজাইনার নোডের কাজ, আর কোনো কাজ নেই, জাস্ট সিম্পল একটা নোড এখানে ক্রিয়েশন করা হয়েছে। এখন আমি আরও কিছু সেল নিয়ে নিলাম। এখন আমি আপনাদের সবচেয়ে কমপ্লিকেটেড যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে রাউটার নোডটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাবো। এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে হোয়াটস গোয়িং অন হিয়ার। রাউটার নোড কি নিবে? রাউটার নোড হচ্ছে আমার সব স্টেটসের ভ্যালুগুলো নিল, নেওয়ার পরে সে কিন্তু স্যালারির উপরে ও নজরটা থাকবে স্যালারির উপরে। তোমার স্যালারি 100K থেকে বেশি, তাহলে কিন্তু তোমার আমি এ ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই বা এখানে প্রফেশনে কিন্তু এই ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাসাইন করব। যদি 50K বেশি হয় তাহলে কিন্তু ওয়েব ডেভেলপার হিসেবে, এবং যদি 50K কম হয় তাহলে ডিজাইন হিসেবে তোমাকে আমি অ্যাড করব সেখানে। সো এখানে হচ্ছে আমার এটার কাজ। এখন দিলাম ডেভ রাউটার নোড। ওকে, এবং এটাও কিন্তু একটা স্টেট নিবে এবং এটা হবে এজেন্ট স্টেট, এবং রিটার্ন করবে কিন্তু স্ট্রিং। এই রাউটার নোড নর্মালি একটা স্ট্রিং রিটার্ন করে, ঠিক আছে? সো এটা আমি এখনই বোঝাচ্ছি যে হোয়াটস দ্যাট থিং। সো রাউটার নোড দ্যাট ডিসাইডস, ওর কাজ হচ্ছে দ্যাট ডিসাইডস বেসড অন ইউজার স্যালারি। ওকে, based on user salary which is in numeric value. Okay, router decides based on user salary which is in numeric value, যেটা হবে একটা numeric value, that which profession he will be assigned. Okay, যে কোন প্রফেশনে অ্যাসাইন হবে সেটা নির্ভর করবে কিন্তু based on salary. সো এটা কিন্তু আমি ডিফাইন করে দিতে হবে ডক স্ট্রিং এর মাধ্যমে। দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট।
এরপরে আমি এখানে একটা ট্রাই এবং ক্যাচ ব্লক আমি এখানে দিব, কারণ এখানে কিন্তু কিছু কাজ আছে। ট্রাই, অ্যাকসেপ্ট, এবং এখানে আমি দিব হচ্ছে লাইক অ্যাকসেপ্টের মধ্যে আমি এক্সেপশন দিতে পারি, এক্সেপশন দেওয়া যায়, যেমন অ্যাকসেপ্ট ভ্যালু এরর, অ্যাকসেপ্ট ভ্যালু এরর, এবং আমরা রিটার্ন দিতে পারি এরর। ওকে, এখন ট্রাইয়ের মধ্যে আমি কিছু একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে আমার স্যালারি নাম্বার। এটা কোত্থেকে আসবে? সেটা হচ্ছে প্রথমে আমি ইন্টিজার নিব, আমি স্টেটস থেকে যে স্যালারিটা পাবো, ওকে, সেটাকে আমার রিপ্লেস করতে হবে, কারণ স্যালারিটা হচ্ছে এখানে আমাদের স্ট্রিং, ঠিক আছে। এখন এটাকে তো আমার ইন্টিজারে না নিতে পারলে সেটাকে তো আমি কনভার্ট করতে পারবো না। সাপোজ কে 100K 200K এই জিনিসগুলো থাকবে, তো সেটাকে আমি রিপ্লেস করে আমি এমটি স্ট্রিং দিব। ওকে, এখন এই জিনিসটাকে আমি কিন্তু ইন্টিজারে নিয়ে নিলাম, যেমন 100 200 300 এরকম, যেমন 100K এটাকে রিপ্লেস হয়ে সেটা হবে 100। ওকে, যাতে আমরা কম্পেয়ার করতে পারি বা কাজ করতে পারি। এখন বেসড অন দ্যাট আমাদের কিন্তু কন্ডিশন হবে, ইফ এই স্যালারি নাম্বার যদি গ্রেটার দেন 100K হয়, তাহলে কিন্তু আমরা রিটার্ন করব একটা স্ট্রিং। এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, এখানেই কিন্তু রাউটার নোড বা কন্ডিশনাল নোডগুলো কাজ করে। যে তোমার স্যালারি যদি 100K বেশি হয়, তাহলে তুমি রিটার্ন করবা হচ্ছে AI ইঞ্জিনিয়ার নোড, এই স্ট্রিংটা রিটার্ন করবে, একটা স্ট্রিং যেটা আমরা পরে ম্যাপ করব নোডে। এখন দুইটার নেম আমি সেম রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে কিন্তু রিটার্ন AI ইঞ্জিনিয়ারও দেওয়া যায়, ওকে, বাট আপনাদের বোঝার জন্য আমি নামটা একই রাখতেছি, বাট এটা জাস্ট একটা সিম্পল স্ট্রিং রিটার্ন করে, এটা আপনাদের বুঝতে হবে। এলিফের মধ্যে আমরা একটা কন্ডিশন দিই, যদি স্যালারিটা যদি গ্রেটার দেন 50 হয়, তাহলে আমরা রিটার্ন করব হচ্ছে ওয়েব ডেভেলপার নোড। ওকে, এলস হচ্ছে আমাদের একটা নর্মাল, এখানে আর কোনো কন্ডিশন তো দরকার নাই, তাহলে এখানে আমি লিখে দেবো হচ্ছে ডিজাইনার নোড। তুমি রিটার্ন করবে হচ্ছে ডিজাইনার নোডটাকে, বা প্রোডাক্ট ডিজাইনার নোড। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের রাউটার নোডের কাজটা কমপ্লিট হয়ে গেল। ওকে, কমপ্লিট। এখন আমরা বিল্ড করব হচ্ছে আমাদের মেইন গ্রাফটা, গ্রাফ বিল্ডিং। ওকে, এখানে আমরা লিখব হচ্ছে গ্রাফ ইজ ইকুয়ালস টু স্টেট গ্রাফ। এই স্টেট গ্রাফের ভিতরে আমাদের কিন্তু এই যে একটা গ্রাফ হুজ নোডস কমিউনিকেট বাই রিডিং অ্যান্ড রাইটিং টু এ শেয়ার্ড স্টেট, মানে হচ্ছে আমরা যদি এখানে এজেন্ট স্টেটটা পাস করি, ও কিন্তু কমিউনিকেট করতে পারবে গ্রাফের ভিতরে ওর যে স্টেটগুলো, যেমন ইউজার যেই নেম দিবে, এজ দিবে, স্যালারি দিবে, ওই জিনিসগুলো কিন্তু আমরা এখানে স্টেট গ্রাফের মধ্যে পাস করতে পারি, যাতে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এটা নিয়ে আমরা নোডে কাজ করতে পারি। সো এখানে হচ্ছে গ্রাফটা আমরা অ্যাসাইন করলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এরপর হচ্ছে আমাদের নোড ক্রিয়েট করা, নোড ক্রিয়েশন করা। এখন আমরা যদি লিখি যে গ্রাফ ডট অ্যাড নোড, এই ফাংশনের মাধ্যমে এখানে দেখেন সিকোয়েন্স আকারেও কিন্তু আমরা নোড অ্যাড করতে পারি, এজ অ্যাড করতে পারি, কন্ডিশনাল এজ অ্যাড করতে পারি। তিনটা জিনিস আমি দেখব। প্রথমে হচ্ছে দেখবো আমরা অ্যাড নোড কীভাবে করতে পারি। এখানে আমাদের একটা মানে হচ্ছে একটা স্ট্রিং দিতে হয়, যেমন আস্ক ইউজার ইনফো নোড, মানে ফুল নোডের নেমটা আমি দিয়ে দিই, আস্ক ইউজার ইনফো আন্ডারস্কোর নোড। ওকে, সবগুলো আমি রান করি। তো আপাতত এটা একটা এরর দেখাবে, তো আমি এই জিনিসটা পুরোটা লেখার পরে জিনিসটা ফিক্স হবে। সো আস্ক ইউজার ইনফো নোড, এটা হচ্ছে আমাদের স্ট্রিং। এখন এই জিনিসটা আমার পাস করতে হবে। প্রথমেটা থাকবে হচ্ছে স্ট্রিং, এরপরে হচ্ছে একটা অ্যাকশন বা কি কাজ হবে, এই নোডে গেলে আমার কি কাজ হবে এবং কোন ফাংশনটা রান হবে, সেই ফাংশনটা হচ্ছে আস্ক ইউজার ইনফো। ওর কাজ হচ্ছে ইউজার থেকে ইনফরমেশনগুলোকে কালেক্ট করা। এই নোডের কাজ হচ্ছে এতটুকু। এখন আমি এই তিনটা কপি করব। এইটার কাজ হবে এআই ইঞ্জিনিয়ার নোড। সো এখানে কিন্তু হুবহু আমরা কপি করব
তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। এআই ইঞ্জিনিয়ার নোড, আর এখানে আমরা দিব হচ্ছে এআই ইঞ্জিনিয়ার নোড। এখানে আমরা দিব সেকেন্ডে আমরা দিব হচ্ছে ওয়েব ডেভেলপার নোড, এখানে আমরা দিব হচ্ছে ওয়েব ডেভেলপার নোড, সিম্পল। এরপরে হচ্ছে আমরা দিব ডিজাইনার নোড। এখন আমরা জাস্ট নোডগুলো ক্রিয়েট করতেছি, নাথিং এলস। এখানে হচ্ছে ডিজাইনার নোড, সো ডিজাইনার নোড। সো 3টা নোড আমার ক্রিয়েশন করা কমপ্লিট। ওকে, এখন আমরা এই 3টাকে কানেক্ট করা শিখবো, যে এই 3টা আমরা কিভাবে কানেক্ট করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি নেই গ্রাফ ডট এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টটা কী হবে, মানে কোথা থেকে শুরু হবে, সেটা হচ্ছে আস্ক ইউজার ইনফো নোড। এখান থেকে আমাদের এন্ট্রিটা শুরু হবে, আস্ক ইউজার ইনফো, এই যে ইউজার ইনপুট। ঠিক আছে, এই আস্ক ইউজার ইনফরমেশন থেকে আমাদের এন্ট্রিটা শুরু হবে। এরপর আমরা এজ ক্রিয়েট করব, অ্যাড এজ, গ্রাফ ডট অ্যাড, যেহেতু নোড অ্যাড করা কমপ্লিট, তা আমরা এজ অ্যাড করব। এটা শুরু হবে স্টার্ট থেকে এবং শুরু হবে হচ্ছে আস্ক ইউজার ইনফো, এখান থেকে হচ্ছে আমাদের কানেকশনটা দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন। এরপরে আমার পরের যে গ্রাফগুলো সেটাকে আমি অ্যাড করে দেব, গ্রাফ ডট অ্যাড এজ, সেটা হচ্ছে আমার যে এআই ইঞ্জিনিয়ার নোড, সেটা আস্ক থেকে এখান থেকে আমার চলে যাবে হচ্ছে এআই ইঞ্জিনিয়ার নোড। এখন যে স্ট্রিংগুলো আমি লিখছি সেটা কিন্তু অলরেডি ম্যাপ করা, যেমন আস্ক ইউজার ইনফো, ওর কাজ হচ্ছে ইউজার থেকে ডেটা নেওয়া, এটা হচ্ছে আমাদের স্ট্রিং, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নোড বা ফাংশন, এটা স্ট্রিং, অ্যাকচুয়াল নোড বা ফাংশন, সব কিছু কি ভ্যালু পেয়ার আকারে সাজানো। এখন আমি যদি ডিজাইনার বলি, সে কিন্তু ডিজাইনারটা এখানে ই করবে। এখন আমি স্টার্ট করছি হচ্ছে আস্ক ইউজার ইনফো নোড থেকে। এখন আস্ক ইউজার ইনফো, এই যে এখান থেকে একটা এজ যাবে হচ্ছে রাউটারে। সাপোজ আমি এখন রাউটারে দিচ্ছি না, আমি এটার কানেকশনটা দিচ্ছি হচ্ছে এআই ইঞ্জিনিয়ার নোডে। ঠিক আছে, আস্ক ইউজার থেকে এআই ইঞ্জিনিয়ার নোডে একটা কানেকশন চলে গেল। এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য এখন এই কাজটা করছি। ঠিক আছে, এরপরে এআই ইঞ্জিনিয়ার নোড থেকে আমরা যদি এখানে যাই ওয়েব ডেভেলপার নোড, এরপরে গ্রাফ ডট অ্যাড এজ, এরপরে হচ্ছে ডিজাইনার নোড যাব, ডিজাইনার নোড থেকে আমি এন্ডে যাব। এটা হচ্ছে আমাদের কানেকশনটা। তো এই জিনিসটা আমি একটা অ্যাপ ভেরিয়েবলে রাখছি, সেটা আমি দিব হচ্ছে গ্রাফ ডট কম্পাইল। এটা দিলে আমাদের গ্রাফটা কম্পাইল হয়ে যাবে। কম্পাইল হওয়ার পরে আমি যদি এটা লুপটা দেখতে চাই তাহলে কি করব। সো এটা করার জন্য কিন্তু ল্যাং গ্রাফে আমাদের ডকুমেন্টেশনে দেওয়া আছে যে কীভাবে আমরা ভিজুয়াল করব, ভিজুয়ালাইজ গ্রাফ। ওকে, ভিজুয়ালাইজ ইউর গ্রাফ। সো এটার জন্য আমাদের কি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ফাংশনগুলো ইউজ করতে হবে। ফ্রম আইপাইথন তো ডিসপ্লে, ইম্পোর্ট ডিসপ্লে, এই জিনিসটা আমরা কপি করে নিয়ে আসি। ডিসপ্লে মেথডের ভিতরে আমাদেরকে দিতে হবে ইমেজ, এবং ইমেজের ভিতরে আমাদের দিতে হবে অ্যাপ ডট গেট। এখানে অনেকগুলো অপশন আছে, গেট স্টেট, গেট গ্রাফ, ঠিক আছে, অনেক টাইপের জিনিস আছে। তো আমরা এখানে গেট গ্রাফটা ইউজ করবো, গেট গ্রাফ ডট ড্র মারমেড পিএনজি। ওকে, সো এটার মাধ্যমে কিন্তু আমার গ্রাফটা আমি দেখতে পারবো। ওকে, সো এখানে একটা ফাংশন দিতে হবে, যেহেতু ড্র মারমেড পিএনজি যে ফাংশন। ওকে, সো দেখেন কি সুন্দর কিন্তু কানেকশন হয়ে গেছে। স্টার্ট থেকে আমাদের পেজটা শুরু হচ্ছে, স্টার্ট থেকে আস্ক ইউজার ইনফরমেশন, আস্ক ইউজার ইনফরমেশনে গেল, তারপরে হচ্ছে আস্ক ইউজার থেকে যাবে এ ইঞ্জিনিয়ারিং নোডে, ইঞ্জিনিয়ারিং নোড, এরপরে হচ্ছে এ ইঞ্জিনিয়ারিং নোড থেকে এটা হবে স্টার্ট, এটা হচ্ছে ফিনিশ, সেটা হচ্ছে এ থেকে ওয়েব, এরপরে আবার ওয়েব থেকে এরপরে হচ্ছে ওয়েব ডেভেলপার থেকে ডিজাইনার নোডে কিন্তু গেল। সো এখানে আরেকটা জিনিস দিতে হবে কানেকশন, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপার নোড থেকে আমাদের কিন্তু ডিজাইনার নোডে কানেক্ট করতেছি। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কন্ডিশনাল একটা রাউটিং সিস্টেম আমরা অ্যাড করবো। আমরা জাস্ট একদম সিম্পল একটার পর একটা নোড ক্রিয়েট করলে তো আমাদের হবে না, তাই না? সো এই জিনিসগুলো আমরা করবো না, এগুলো আমরা করবো না এখন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা ডিলিট করে দিই। গ্রাফ ডট কম্পাইল, এই ব্যাপারগুলো আমরা পরে দেখব। এখন
আমরা যে কন্ডিশনাল এজেস এই যে রাউটটা সেই নোডটা আমি অ্যাড করবো এখানে হচ্ছে রাউটার নোড। এবং রাউটার নোডের কি কাজ, রাউটার নোড হচ্ছে একটা স্টেটগুলো নিবে ল্যামডা, এবং ল্যামডা যে স্টেটগুলো নিবে সেই স্টেটগুলাই ও রিটার্ন করে দিবে, মানে কোনো কিছু চেঞ্জ আর হতেছে না। যেমন আমি যদি এক্সকেলেটর দেই সে কিন্তু স্টেটগুলো নিবে ইউজারের স্টেট এবং সেটা অনুযায়ী সে কাজ করবে, স্টেটটা পাস করে দেবে, কোনো কিছু আপডেট করবে না, ঠিক আছে। ও জাস্ট স্টেটটা পাস থ্রু, এটাকে বলে স্টেট পাস থ্রু করা, স্টেট পাস থ্রু করতেছে। তো আমাদের সবগুলো নোড অ্যাড করা কমপ্লিট। এখন এই কম্পাইল টম্পাইল পরে আমরা এখন করবো হচ্ছে গ্রাফ ডট সেট এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে। এটার মধ্যে আমরা লিখবো হচ্ছে আস্ক ইউজার ইনফো নোড, এটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আমাদের কাজ শুরু হবে। এরপরে হচ্ছে গ্রাফ ডট অ্যাড এজ, এবং এটা শুরু হবে স্টার্ট থেকে, এবং আস্ক ইউজার ইনফো, এই যে স্টার্ট থেকে ইউজার ইনফরমেশন সব ডেটাটা নিব, আমি এই নোডে যাব এবং এখান থেকে আমি করব গ্রাফ ডট অ্যাড এজ, এটার মধ্যে আস্ক ইউজার ইনফো নোড, এখান থেকে আমি যাব হচ্ছে রাউটার নোডে। এই যে রাউটার নোডে ইউজার থেকে রাউটার নোডে যাচ্ছি সেজন্য একটা এজ, যেমন আস্ক ইউজার ইনফো নোড থেকে আমি কোথায় যাব সেটা হচ্ছে রাউটার নোড। এই স্ট্রিংটা লিখলেই কিন্তু এর কাজ হয়ে যায়, ঠিক আছে। রাউটার নোডের কাজ আমরা এই ফাংশনটা লেখা লাগবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন নেম, মানে নোডের নেমটা কি, ওই নেম অনুযায়ী আমরা কিন্তু এজটা পাস করি। যেমন ইউজার ইনফো থেকে রাউটার, এই ইউজার ইনফো, এটা হচ্ছে রাউটার হচ্ছে এই রাউটার নোড। ওকে, এখন ও রাউটারের উপরেই আমাদের মেইন কন্ডিশনাল লজিকটা অ্যাড হবে। কন্ডিশনাল লজিক বা এটাকে আমরা রাউটিংও বলতে পারি। সো রাউটিং, কন্ডিশনাল রাউটিং, অথবা এটাকে আমরা সুইচিংয়ে বলতে পারি, ঠিক আছে। রাউটিং সুইচিং হতে পারে। সো এটা হচ্ছে আমাদের মেইন কন্ডিশনাল লজিক। সো গ্রাফ ডট অ্যাড কন্ডিশনাল এজেস, এটাকে নাম দিব আমরা কন্ডিশনাল এজেস। কন্ডিশনাল এজেসে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে কোন জায়গা থেকে শুরু করতেছি, সেটা হচ্ছে আমি রাউটার নোড থেকে শুরু করতেছি আমাদের কন্ডিশনাল লজিকটা। এখান থেকে আমাদের সব জিনিসটা শুরু হবে। এখান থেকে আমি কি এআইতে যাব না ওয়েবে যাব না ডিজাইনারে যাব সেটা কিন্তু ডিফাইন করতে হবে। সেটা শুরু হবে রাউটার নোড থেকে। আপনাদের ক্ষেত্রে যদি সেটা অন্য কোনো নোড থেকে শুরু হয় তাহলে আপনি ওই জিনিসটা লিখতে হবে। সেকেন্ড হচ্ছে আমার যে লজিকটা আমি লিখে রাখছি ওই লজিকটার ফাংশন, যেমন এই রাউটার নোড, এখানেই কিন্তু আমার লজিক যে আমি স্যালারি ইনপুট যে নিব ইউজারের কাছ থেকে, যে স্যালারি ইনপুট নিচ্ছি সেই অনুযায়ী সেই স্যালারিটা কি 100K এর উপরে না কম নাকি বেশি, সেই অনুযায়ী কিন্তু আমার এই ইঞ্জিনিয়ার নোড ট্রিগার হবে নাকি ওয়েব নোডের ট্রিগার হবে নাকি ডিজাইনার নোডের ট্রিগার হবে, এটা কিন্তু এই স্যালারির উপরে নির্ভর করতেছে। ও কিন্তু এই জন্য কিন্তু স্ট্রিং রিটার্ন করতেছে, এই স্ট্রিংগুলাই কিন্তু এই স্ট্রিংগুলা, ঠিক আছে। আমরা কিন্তু স্ট্রিং দিয়েই কিন্তু বুঝতে পারি যে আমরা কই যাব, আমাদের পুরো ফাংশনটা লেখার দরকার নেই। এর জন্য এটা কিন্তু একটা স্ট্রিং রিটার্ন করে, অলওয়েজ ইট রিটার্নস এন স্ট্রিং। সো that's why we have graph.edge router node that takes all the states. It will not change anything, it will take all the states from the user, and based on that it will return either you should go to AI engineer node, web or designer based on the salary input the user have given. Okay, that is its main goal. Now we need to map. এখন আমি এখানে ম্যাপ করব হচ্ছে এআই ইঞ্জিনিয়ার নোডের উপরে, আমরা ম্যাপ করব হচ্ছে সেম এআই ইঞ্জিনিয়ার নোড, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপার নোডের সাথে আমি ম্যাপ করব হচ্ছে ওয়েব ডেভেলপার নোড, এরপর আমি ডিজাইনার নোডের সাথে ম্যাপ করব হচ্ছে ডিজাইনার নোড। এবং এটা কিন্তু ডেফিনেটলি স্ট্রিংয়ে দিতে হবে, এখানে আর ফাংশন দেওয়া দরকার নেই, এটা জাস্ট একটা স্ট্রিং যে কি কোনটার উপরে ম্যাপ। এই ইঞ্জিনিয়ারিং নোড হচ্ছে এই যে ইঞ্জিনিয়ার নোড, এখন এখানে যদি আমি শুধু এআই ইঞ্জিনিয়ার দিতাম, যেহেতু এটা রিটার্ন করতেছে এইখানে যাও এআই ইঞ্জিনিয়ারে যাও, তাহলে কিন্তু আমি এটা এভাবে দিতে হবে। কিন্তু এই নোডের যে নাম, এই নোডের যে নামগুলো অ্যাসাইন করছি এগুলো কিন্তু আর চেঞ্জ করা যাবে না। এখানে আমি সেটা আমি আমার মতো করে দিতে পারবো, বাট এটা অনুযায়ী এটা কি কাজ করবে সেটা কিন্তু ম্যাচ থাকতে হবে। সো আমি এই ইঞ্জিনিয়ার নোডটা, এই দুটার নাম যদি নোড এবং কোন স্ট্রিংয়ে যাব আমি
ঠিক আছে, এটা যদি নাম সেম থাকে তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয় যে না তুমি এআই ইঞ্জিনিয়ারিং নোডে যাচ্ছ, তোমার যদি স্যালারি এত হয় তুমি ওয়েব ডেভেলপার নোডে যাচ্ছ, নাহলে ডিজাইনার নোডে যাচ্ছ। তাহলে নোড এবং আমাদের যে স্ট্রিং রিটার্ন করতেছে এগুলো হচ্ছে স্ট্রিং যেগুলো রিটার্ন করতেছে বেসড অন স্যালারি, এবং এটা কোন নোডের সাথে ম্যাপিং করতেছে সেটার নামটা যদি সেম থাকে ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড, সো ইটস মাচ ইজিয়ার। কিন্তু এখানে যে নাম হবে আর এই রাউটিং নোডে যে স্ট্রিংটা রিটার্ন করতেছে এটার নাম কিন্তু সেম হবে এবং সেটা ম্যাপ করবে কোন নোডে আমি যাচ্ছি। এর জন্য এগুলো দেখতে কিন্তু সেম, বাট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু নামটা এখানে ডিফারেন্ট হতে পারে। এরপরে আমি যদি গ্রাফ দেই ডট অ্যাড এজ, এখন আমি এজ দিলাম। এখন এটা আমি যদি দেই যে এআই ইঞ্জিনিয়ার নোড, এই নোড এই সেম এই নোডটা থাকতে হবে, এটার থেকে আমি এন্ডিংয়ে যাচ্ছি, এটা থেকে আমার এন্ড হবে, তারপরে হচ্ছে কারণ এন্ডিংটাও তো দিতে হবে। এরপরে হচ্ছে ওয়েব ডেভেলপার নোড, এখান থেকেও এন্ডিং হবে এবং ডিজাইনার থেকেও কিন্তু আমার এন্ডিং হবে। ডিজাইনার নোড সেখান থেকেও এন্ডিং হয়ে গেল। এখন আমাদের সুন্দর মতো আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমি আমার আউটপুটটা আমি দেখতে পারবো। এখানে কি বলছে, ফাউন্ড এজ স্টার্টিং এট আননোন নোড ডিজাইনার। সো এখানে ডিজাইনার নোডটা যদি আমি দিই, সো as you can see the based on the name is so different, এটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারে। সো নোড ask user info already present, okay, ask user info node, okay, now it's working really fine. So sometimes it has some problem, weird problem, so but everything is perfect. Just add designer node and designer node because its name is like that. So এই নেমটা পারফেক্টলি আপনাদের অ্যাসাইন করতে হবে এবং এই নেমগুলো পারফেক্টলি অ্যাসাইন করতে হবে। সো এখন কিন্তু আমরা রান করার পরে এটা কিন্তু মাথা ঠিক হয়েছে এখন। সো স্টার্ট আস্ক ইউজার ইনফরমেশন, এই ইউজার ইনফরমেশন থেকে কালেক্ট করলো, সেই অনুযায়ী রাউটার নোডে গেল, রাউটার নোড থেকে তিনটা জিনিস যেতে পারে, তিনটা রাস্তা আছে তার জন্য, এআই, ডিজাইনার নোড, ওয়েব ডেভেলপার নোড। এখন আমরা কিছু ইউজার ইনফরমেশন দিয়ে সেটা চেক করবো যে আমাদের কি। সো আমি যদি রেজাল্ট একটা ভ্যারিয়েবল নেই, এটার মধ্যে অ্যাপ ডট ইনভোক, ওকে, সো অ্যাপ ডট ইনভোক এই ফাংশনের মধ্যে আমরা কি ভ্যালু পেয়ার আকারে ডাটা নিব এবং ইনপুট আকারে আমি যা দেব সেই অনুযায়ী কিন্তু সে কাজ করবে। যেমন নেম আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, এজ এখানে আমি 28 দিয়ে দিলাম, এবং আরেকটা ইনপুট সেটা হচ্ছে স্যালারি ইনপুট, সেখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 500K, ওকে। সো এই তিনটে ইনপুট আমি এখানে সুন্দর মতো দিয়ে দিলাম। এরপর আমরা এই রেজাল্টটাকে প্রিন্ট করতে যাচ্ছি। সো এখানে দেখেন নেম, এজ, স্যালারি এবং প্রফেশন। হে আদিব, এই জিনিসটা কোথেকে আসছে? ও যে আমার প্রফেশন সম্বন্ধে জানে যে এই জিনিসটা আমি কোথেকে আসছে। এই যে দেখেন, যখন সে এআই ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাসাইন করছে, আমার প্রফেশনের মধ্যে সে কি অ্যাসাইন করে দিছে যে বেসড অন দ্য স্যালারি, ডেফিনেটলি ও যেহেতু অ্যাসাইন করছে, তো ওর মেইন কাজ, এআই ইঞ্জিনিয়ার মেইন কাজই হচ্ছে তোমার প্রফেশনের মধ্যে অ্যাসাইন করে দেওয়া যে তুমি সুইটেবল ফর এ ইঞ্জিনিয়ার, আর কিচ্ছু না। জাস্ট এই স্টেটের মধ্যে সে ম্যানুয়ালি অ্যাসাইন করে দিচ্ছে, এবং আমার নামটা যেহেতু ডাইনামিকভাবে আমি পাস করছি, সে ডাইনামিক নেমটা সে অ্যাক্সেস করতে পারে, যেহেতু তার মধ্যে এজেন্ট স্টেটটা হোল্ড করে। সে কিন্তু এই যে এজেন্টের স্টেটগুলো হোল্ড করে। সো এটাই আপনাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন শুধু এইটা না, সে কিন্তু আমার নেমও এখানে অ্যাক্সেস করতে পারবে। আমি যদি চাই যে এখানে আমি দিব স্টেট, এজ, সে কিন্তু এজও অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে। এটা জাস্ট আপনারা দেখানোর জন্য দিলাম, বাট এখানে বলে রাখা ভালো যে সে কিন্তু আপনার সব প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারে, যেগুলো আর কি নেওয়ার পসিবিলিটি আছে। যেমন এখানে আমি ইনপুট আকারে নেম দিছি, এজ দিছি এবং স্যালারি, বাট প্রফেশন তো আর দিই নেই। এই প্রফেশনটা ডাইনামিক্যালি ক্রিয়েট হয়েছে বেসড অন মাই লজিক, বেসড অন মাই স্যালারি ইনপুট, ঠিক আছে। সো ওই অনুযায়ী কিন্তু সে আমাকে বলছে যে হে আদিব, যেহেতু আমার স্টেটে সে নামটা নিতে পারতেছে, যেহেতু আমি ইনপুটে যা দিছি প্রফেশন হিসেবে অ্যাসাইন করার সময় আমি ওই নামটা এখানে দিয়ে দিছি যে হে আদিব ইউ আর সুইটেবল ফর দিস রোল, মানে নামটা ধরে যাতে সে আমাকে সম্বোধন করতে পারে। সো প্রফেশন কিন্তু আমি এখানে দিই নাই, প্রফেশন কিন্তু সে বেসড অন স্যালারি এআই নিজে ক্যালকুলেট করে কিন্তু আমাদের এখানে দিছে হে আদিব ইউ আর সুইটেবল ফর অ্যান ইঞ্জিনিয়ারিং রোল। সো দ্যাট ইজ রিয়েলি রিয়েলি অসম।
সো এখানে আমার কন্ডিশনাল লজিকও দেখা হয়ে গেল, কীভাবে এজ কানেক্ট করতে হয়, এটার থেকে রাউটার নোড, রাউটার থেকে কন্ডিশনাল যে আমি এআইতে যাব না ওয়েবে যাব, যে কি ডিজাইনারে যাব। তারপরে হচ্ছে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে নোডগুলো আছে, এআই নোড, ওয়েব নোড, ডিজাইনার নোড, এগুলো হচ্ছে ইজি নোড। এগুলো থেকে কানেক্ট করা বা অ্যাড এজ করা খুব ইজি। জাস্ট যেসব জায়গায় কন্ডিশন সেই জায়গাগুলো আপনাদেরকে ভালো মতো বুঝাইতে হবে। এবং অ্যাড এজ করার কোনো ব্যাপার না, আপনি যে দুইটা নোড লিখবেন, দুইটা নোড কার সাথে কার, এবং সেটা অ্যাড এজ, এটা অ্যাড করে দিতে হবে। আর নোটগুলো হচ্ছে যে কোন কোন নোট থাকবে, এই যে যেমন ইউজার একটা নোট, স্টার্ট একটা নোট, এই ইঞ্জিনিয়ার একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এগুলো একটা নোট। এবং এগুলো কানেক্ট করছে কি এইটা, এবং একটার যেহেতু নাম আছে, যেমন রাউটার নোট থেকে আমি কন্ডিশনালি এআইতে যাবো না যাবো ডিজাইনারে যাবো, সেটা আমি সিলেক্ট করতে পারছি। আবার ইউজার ইনপুট থেকেও কিন্তু আমি রাউটারে গেছি, এখানে এই যে অ্যাড এজ, ইউজার ইনপুট থেকে রাউটার, এবং রাউটার থেকে শুরু করে আমার কন্ডিশনাল লজিকটা শুরু হয়েছে। সো আমরা ফুল কোডটা যে জুপিটার নোটবুকে যেটা ছিল সেটা app.py-তে নিয়ে আসছি, এজেন্ট স্টেটস, তারপর হচ্ছে আমাদের নোটগুলা, ঠিক আছে, কন্ডিশনাল লজিক, তারপর হচ্ছে নোট বিল্ডিং, তারপরে অ্যাডিং এজ, তারপর ফাইনাল রেজাল্ট। এখন এখানে আমরা খুব সুন্দর মতো আমাদের আর এখান থেকে ডেটা দেওয়া লাগবে না, এখান থেকে আমরা মানে ডাইনামিক ডেটা নিতে পারবো, ইউজার যেই নেমই দেখ না কেন। তো আমরা যদি এন্টার নেম দিই, ঠিক আছে, এখান থেকে আমি ইউজারের নেম নিতে পারবো, এবং এখান থেকে আমরা কিন্তু এজ নিতে পারবো। সো এটা আগে কনভার্ট করার জন্য আগে ইন্টিজার দিয়ে দিতে হয়, আপনারা অলরেডি জানেন। সো নাও এন্টার এজ, তাহলে কিন্তু এটা মাচ বেটার। এবং এখানে আমি এখান থেকে কপি করে দিয়ে দিতে পারি, যেহেতু এটা ইন্টিজার, সো এটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে, তারপরে এন্টার ইনপুট অর এজ। এখানে যদি কোনো ফ্লোট থাকে তাহলে কিন্তু ফ্লোটে কনভার্ট করে নিতে হবে। এখানে আমরা স্যালারিটা দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা রান করি তাহলে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন হোয়াটস গোয়িং অন। সো টার্মিনাল, এটার নাম হচ্ছে পাইথন app.py, সো এন্টার। সো এখান থেকে আমরা নেম পাস করতে পারবো, এনি নেম, এজ 20, salary like 33K, so name, age, salary এগুলো কিন্তু সুন্দর মতো ইনপুট হয়ে গেছে। and profession based on your salary you are suitable for designer role, ঠিক আছে, সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি যদি আবার এটাকে রান দিই, এবং এখন যদি আমি এটার আমি নেম, এজ এবং স্যালারি যদি আমি দিই 200K, তাহলে কিন্তু বলবো ইউ আর সুইটেবল ফর এআই ইঞ্জিনিয়ারিং রোল। এখন আমরা আরেকটা কন্ডিশন এখানে চেক করি, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপার রোল। সো এজ হচ্ছে এত, আমি যদি দিই 70K, now you are suitable for web developer job. So based on my inputs, based on my salary, it is just changing different logics, ঠিক আছে, যে আমি কোন রোলের জন্য উপযুক্ত। সো আমাদের এই কন্ডিশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা ইউজার থেকে ইনপুট নিছি, কন্ডিশনাল লজিক দিয়ে আমরা রাউটিং করছি, অ্যাড কন্ডিশনাল এজের মাধ্যমে বেসড অন মাই স্যালারি, এবং আমরা নোটগুলা কানেক্ট করছি এবং এজগুলা কানেক্ট করছি, এবং এগুলা থেকে এন্ডিংয়েও গেছি আমরা, ঠিক আছে। এগুলো সুন্দর মতো কমপ্লিট করা হয়ে গেছে, এবং কিভাবে স্টেটগুলো পাস করা হয়েছে, কিভাবে সুন্দর মতো স্টেটগুলো পাস করা হয়েছে, এখান থেকে একটা এজেন্ট স্টেটটা আমি কিভাবে সুন্দর মতো পাস করা হয়েছে, এবং প্রফেশনের মধ্যে অ্যাসাইন করা হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই প্রফেশনে এই টেক্সটে অ্যাড করা হয়েছে, ওয়েব ডেভেলপার হলে ওর জন্য ডাইনামিকভাবে ওয়েব ডেভেলপার প্রফেশনটা অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে ডাইনামিক, এখানে কিন্তু স্টেটগুলো আমরা নিতে পারছি ইজিলি, কারণ প্রত্যেকটা নোড প্রত্যেকটি স্টেট অ্যাক্সেস করতে পারে। এইটাই হচ্ছে বিউটি অফ ল্যাংগ্রাফ, যে সব কিছু স্টেটগুলা থেকে ডাটাগুলাকে সুন্দর মতো নিজের মতো করে নিতে পারে এবং সেগুলো মডিফাই করতে পারে, ঠিক আছে, মডিফাই করে সেগুলো কিন্তু আমরা নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এজেন্ট ফ্লো, যে আমরা এইভাবে কাজ করতে পারি, ঠিক আছে। খুব সুন্দর মতো আমরা যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো ম্যানিপুলেট করতে পারি, এগুলো আমরা ওয়ার্কফ্লো বিল্ড করতে পারি। এখানে আমরা বড় বড় LLM এগুলো ইউজ করে তাদের অনুযায়ী আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু পুরো LLM এর মাথাটা ঘুরাইতে পারি। এখানে আমরা কোনো LLM নাই, কিন্তু সামনের ভিডিওতে আমরা LLM ইউজ করব, এবং LLM কন্ডিশনাল লজিক এই যে ইউজ করে আমরা কিন্তু একটা সুন্দর আমরা একটা অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনারা সব কিছু একদম ইজিলি বুঝতে পারবেন যে হোয়াটস গোয়িং অন। বাট এখানে স্টেটস, নোডস, ঠিক আছে, যে টপিকগুলো আমরা শুরু করছিলাম, যে ল্যাংগ্রাফের স্টেট বোঝা, ঠিক আছে, স্টেটগুলো কীভাবে পাস হয়, নোডে পাস হয়, এবং সেই অনুযায়ী আমরা ম্যানিপুলেট করতে পারি, কাজ করতে পারি, আপডেট করতে পারি, এবং এই নোডগুলো বোঝা যে প্রত্যেকটা নোডের আসলে কী কাজ, এটা দিয়ে আসলে কী বোঝায়,
ইন্ডিভিজুয়াল ফাংশনস, নট জাস্ট ইন্ডিভিজুয়াল ফাংশনস, এবং সেগুলো আমরা কানেক্ট করি হচ্ছে এজের মাধ্যমে। এই এজের মাধ্যমে আমরা জিনিসগুলো কানেক্ট করি, ঠিক আছে। নোড হচ্ছে আমাদের মেইন ওয়ার্ক ফাংশন, এবং তাদের থেকে যে রাস্তা, এক রাস্তা থেকে আমরা কিভাবে যাব সেটা আমরা এজের মাধ্যমে কানেক্ট করি। এবং স্টেটগুলো হচ্ছে আমাদের ডাটা, আমাদের ব্লাড হচ্ছে আমাদের মেইন ফ্লো, যেটা প্রত্যেকটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গে ফ্লো হচ্ছে, এবং এজ দিয়ে হচ্ছে বিভিন্ন বডির মাধ্যমে আমরা কানেকশন করছি হচ্ছে বিভিন্ন রগের মাধ্যমে। আর নোড হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্গান, আমাদের বডির যে ইন্ডিভিজুয়াল পার্টসগুলো আছে, যেমন হার্ট, লিভার, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল নোড, যেটা একটা ইন্ডিভিজুয়াল ফাংশনগুলো কাজ করে। স্টেজ হচ্ছে আমাদের যে পুষ্টিগুলো যাচ্ছে বা যে ব্লাড ফ্লোটা হচ্ছে আমাদের বডিতে, এটা হচ্ছে আমাদের স্টেট। আর এজ হচ্ছে, এবং কিভাবে ওই পার্টসগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে কানেক্টেড সেগুলো হচ্ছে এজ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের এই এজগুলো, যে কিভাবে কানেক্টেড। এবং এখানে আরও কমপ্লিকেটেড জিনিস আছে, যে কন্ডিশন এরকম হইলে আমার এরকম হবে, এরকম হলে এরকম। সো সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল লজিকটাও কিন্তু আমাদের এখানে লাগতেছে। সো গ্রাফ ডাটা স্ট্রাকচারটা বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা গ্রাফ ডাটা স্ট্রাকচার, দ্যাটস ওয়াই উই ক্যান হ্যান্ডেল দিস। এটা যদি সিকোয়েন্সিয়াল হতো ল্যাংচেনের মতো, তাহলে কিন্তু এটা কমপ্লিকেটেড হয়ে যেত। ল্যাংগ্রাফ হচ্ছে অনেক কমপ্লেক্স আর্কিটেকচারের জন্য বিল্ড করা। সো কমপ্লেক্স ওয়ার্কফ্লোর জন্য আমাদের এই ল্যাংগ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু এটার জন্য উপযুক্ত। এবং এটা আরেকটা জিনিস উপযুক্ত, সেটা হচ্ছে স্টেটফুল, ঠিক আছে। এটা হচ্ছে স্টেটফুল আর্কিটেকচারে বিল্ড করা, এবং এটার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু পাস করতে পারি, যেমন ডেটা পাস করতে পারি, ঠিক আছে। ডেটা পাসিং কিন্তু এটার মাধ্যমে সম্ভব, ঠিক আছে। কন্ডিশনাল লজিকগুলো, যেমন লজিক ফ্লোতেও এটা অনেক কাজ করে, যে আমি কোথায় যাব, কখন যাব, সেই লজিক ফ্লো। তারপর হচ্ছে কমপ্লেক্স ওয়ার্কফ্লোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা স্টেটফুল। ল্যাংচেন হচ্ছে স্টেটলেস, বা ল্যাংগ্রাফ হচ্ছে স্টেটফুল। তারপরে হচ্ছে আপনার লজিকগুলো ফ্লো করা যায়, কমপ্লেক্স ওয়ার্কফ্লো কাজ করা যায়, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য এখানে যদি আমরা ইঞ্জিনিয়ার থেকেও যদি আপনারা কোনো লজিক এখানে ফ্লো করতে চান, সেটাও কিন্তু পারে। যেমন ইঞ্জিনিয়ারের লজিক, সেটা আপনাদের টাস্ক হবে। এখানে আপনার একটা প্রফেশন পান যে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার যদি আমার প্রফেশন হয়, ঠিক আছে, ইঞ্জিনিয়ার যদি আমার প্রফেশন হয়, তাহলে আমি কোন যাব, তাহলে আমি কোন নোটে যাব, ঠিক আছে। তাহলে আমি একটা নোট দিব যে ও কি প্রমোটেড হবে, সে যদি প্রফেশন যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে কিন্তু সে প্রমোটেড হবে, ঠিক আছে। এরপরে সে কিন্তু এন্ডে যাবে, প্রমোট হয়ে গেলে তখন এন্ডে। কিন্তু সে যদি প্রফেশন ইঞ্জিনিয়ার না হয়ে ওয়েব ডেভেলপার হয়, তাহলে কিন্তু সে প্রফেশন নোটে যাবেই না, এন্ডিংয়ে যাবে। ডিজাইনার হলেও এন্ডিংয়ে যাবে। বাট আপনারা যদি প্রফেশনটা যদি ইঞ্জিনিয়ার সিলেক্ট হয় সাপোজ, দেন এরপরে কিন্তু সে প্রমোটেড হবে। প্রমোটের জন্য আপনারা আরও কিছু কাজ করতে পারেন। এখানে আপনারা প্রমোটেড নামে একটা বুলিয়ান ফিল নেবেন, ওকে, বুলিয়ান ফিল, এবং বেসড অন দ্য প্রফেশন, ঠিক আছে। এরকম একটা নোট নেবেন, যেটা কিনা প্রফেশনটা এই অনুযায়ী কিন্তু সে প্রফেশনটা অ্যাসাইন করছে, যে তুমি কোন প্রফেশনে যাবা, ঠিক আছে। এখন ইঞ্জিনিয়ারিং নোটে এখন আমার প্রফেশনটা যদি একটা লজিক লিখতে হবে এটার মতো, যে আমার প্রফেশনটা যদি এখানে লিখতে হবে যে প্রফেশন যদি এআই ইঞ্জিনিয়ার হয়, ঠিক আছে, তাহলে আমার একটা কন্ডিশন লজিক দিতে হবে। তাহলে আমার প্রমোটেড যে স্ট্রিং, সেই স্ট্রিংটাকে রিটার্ন করতে হবে যে প্রমোটেড, এলস তাহলে কিন্তু নট প্রমোটেড, সো এই কন্ডিশনটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে, যে প্রফেশন অনুযায়ী আমাদের এই কাজটা কন্ডিশনাল লজিকটা বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। এবং এটার জন্য আপনাদের আরেকটা স্টেট লাগবে, যে এই প্রমোটারটা, তখন প্রমোটারটা বেসড অন দ্য প্রফেশন যদি ইঞ্জিনিয়ার হয়, সেই প্রমোটারটা ট্রু করে দিতে হবে, ঠিক আছে, এবং এইটা রিটার্ন করতে হবে। আর যদি না হয়, তাহলে কিন্তু আর কিছু করা দরকার নেই। যদি ওয়েব ডেভেলপার হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট এন্ডে চলে যাব। আর যদি প্রফেশনটা যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে ওটার জন্য আমাদের একটা নোট নিতে হবে, একটা এক্সট্রা এখানে স্টেট নিতে হবে, এবং সেই অনুযায়ী ওই প্রফেশনটা থেকে যে সেই প্রমোটেড স্টেট থেকে আমাদেরকে প্রমোটেড নোটটা থেকে, যেটার মধ্যে না এখন তুমি প্রমোটেড হয়ে গেছো, এখন তোমার প্রমোটেডটাকে আমি ভ্যালু ট্রু করে দিছি। এই নোটের কাজটা জাস্ট এরকমই হবে, যে ইউ আর প্রমোটেড ইজ ইকুয়ালস টু ট্রু, ওকে, যদি প্রফেশনটা ইঞ্জিনিয়ার হয়।
তারপর সেখান থেকে আপনি কানেক্ট করে দেবেন এনডি। যেভাবে আপনারা ইজিলি এখানে প্রমোটেড থেকে আপনারা এন্ডিংয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে ওই লজিকটা শুরু হবে, এখান থেকে আমি যেটার কথা বললাম যে প্রমোটের লজিকটা, সেই লজিকটা এখান থেকে শুরু হবে। ওকে, এখান থেকে আমাদের কন্ডিশনাল লজিক শুরু হবে। এই ইঞ্জিনিয়ার থেকে এন্ডে যাবে না, তখন সেটা একটু ডিফারেন্ট হবে। তখন এই ইঞ্জিনিয়ার থেকে ওই কন্ডিশনাল লজিকে যাবে, সেই অনুযায়ী সেই প্রমোটেড হবে নাকি প্রমোটেড হবে না, প্রমোটেড থেকে এন্ডে যাবে। কিন্তু সে যদি ওয়েবে যায় সেখান থেকে ডাইরেক্ট সে এন্ডিংয়ে চলে গেল। সো এই দুটো জিনিস সেম থাকবে, জাস্ট এখানে আপনাদের কন্ডিশনাল লজিক আর একটা অ্যাড করতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। সো আপনারা এই তিনটা জিনিস আসলে প্র্যাকটিস করেন, যাতে আপনারা আরও বেশি আপনাদের ঝালাই হয়ে যায় এবং আপনারা আরও বেশি স্ট্রং হতে পারেন ল্যাংগ্রাফের উপরে। কারণ ল্যাংগ্রাফ ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিং ডিফারেন্ট কাইন্ড অফ লজিক, ঠিক আছে। ওই লজিক সেটার উপরে কাজ করা, তারপরে সেটার উপরে আরও লজিক, সেটার উপরে আরও কাজ করা, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে ল্যাংগ্রাফ খুব ভালো করতে পারে। মানে ল্যাংগ্রাফ হচ্ছে মাস্টার অফ অল অফ দিস থিং। কন্ডিশনাল লজিক, ওয়ার্ক ফ্লো, এগুলোর মাস্টার হচ্ছে ল্যাংগ্রাফ। সো আপনাদের ল্যাংগ্রাফ অফকোর্স পারতে হবে, অবশ্যই পারতে হবে। বাট নেক্সট.জেএস, রিয়াক্ট এসব তো আপনারা ভালো মতো বোঝেনি, বা লারাভেল, জ্যাঙ্গো এগুলো আপনাদের পারতে হবে। এগুলোর সাথে সাথে ওইগুলোর উপরে ইমপ্লিমেন্ট করতে হবে ল্যাংগ্রাফ আর্কিটেকচার, যাতে আপনার ল্যাংগ্রাফটা ওইসব মেইন অ্যাপ্লিকেশন আপনার বিল্ড আপ করে আপনাদের এই জেনে অ্যাপ্লিকেশনগুলোকে আরও মডার্ন, আরও পারফেক্ট এজেন্টিক অ্যাপ্লাই বিল্ড করতে পারেন এবং সেই জিনিসটা আপনার মেইন ওয়েবসাইটের মধ্যে ইন্টিগ্রেট করতে পারেন। সো এই জিনিসটা বোঝা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, অন সিং দ্য নেক্সট ভিডিও উইথ মোর অসাম অ্যান্ড বিউটিফুল কন্টেন্ট ইন দ্য নিয়ার ফিউচার। Till then, take care, bye bye.